বন্ড কেমিক্যাল বন্ডের টপিক আয়নিক বন্ড and ionic compound. Ionic bond and ionic compound. So this is one important class. Topic টা হচ্ছে ionic bond, ionic compound. Ionic bond, ionic compound. So single class এ এটা শেষ করব ইনশাআল্লাহ। Ionic bond. Ionic bond. You can mention many ways. মানে আসলে কি আমি যদি বলি না যে এই আয়নিক বন্ড কি কিংবা অনেক অনেক ডেফিনেশন আছে, মেনি ওয়েজে বলা যায়, মেনি ওয়েজে। তোমরা সামটাইম গুগল ফর্মে গুগল ফর্ম না, মানে গুগলে সার্চে দিও তো কোনো একটা ডেফিনেশন, গুগলে সার্চে দিও তো অ্যাটলিস্ট দেখবা যে যতগুলো আলাদা আলাদা চ্যানেল থেকে ডেফিনেশন দিবে, দেখবা যে সেভারাল ডেফিনেশন। তুমি সেখান থেকে সিলেক্ট করতে যায় মনে হবে যে আল্লাহ কোনটা নিব, এরকম যাওয়া হয়ে যাবে। তো অনেকভাবে ডেফিনেশন দেওয়া যায়। তো আমি যেটা করি, একটা শর্ট ডেফিনেশন দেই, একটা লং ডেফিনেশন দিই। তো একটা শর্ট ডেফিনেশন দেই ফার্স্টে। আয়নিক বন্ড ফার্স্ট অফ অল মেনে নাও যে এটা একটা বন্ড, এটা একটা কেমিক্যাল বন্ড। তাহলে পরে কি হয়? when two atoms are joined together, when two atoms are joined together, when two atoms are joined together, তুমি যদি বলো যে আয়নিক বন্ড কি, তুমি যদি বলো যে কোভ্যালেন্ট বন্ড কি, তুমি যদি বলো মেটালিক বন্ড কি, তুমি যেই রকম বন্ডই বলো না কেন, ইউ ক্যান স্টার্ট উইথ দিস সেন্টেন্স যে when two atoms are joined together, when two atoms are joined together, তার মানে দুইটা অ্যাটম তো জয়েন হবে। when two atoms are joined together, তারপরে কি, কিভাবে জয়েন করে, কিভাবে জয়েন করলে তুমি সেটা আয়নিক বন্ড বলবে। ব্যাপারটা এমন না যে when two atoms are joined together, এটা ছাড়া তো হবে না। when two atoms are joined together, অর্থাৎ দুইটা অ্যাটমকে জয়েন হইতে হবে। এইবার আয়নিক বন্ড হইলে কিভাবে জয়েন করবে, কোভ্যালেন্ট বন্ড হইলে কিভাবে জয়েন করবে, অন্য বন্ড হইলে কিভাবে জয়েন করবে। when two atoms are joined together by exchanging electron, এই যে by exchanging electron, ইলেকট্রন এক্সচেঞ্জ করে, by exchanging electron, electron exchange করে। So when two atoms are joined together by exchanging electron, when two atoms are joined together by exchanging electron, then it is called ionic bond. When two atoms are joined together by exchanging electron, then it is called ionic bond. When two atoms are joined together by exchanging electron, then it is called ionic bond. So it is ionic bond. In another word, in order to obtain electronic configuration of nearmost inert gas, when metal donates electron and becomes positive, simultaneously non-metal accepts that electron and becomes negative ion.
These positive and negative ions are joined together. This type of chemical bond is known as ionic bond. Known as ionic bond. তাহলে you are always follow my class যে আমি মোস্ট অফ দ্য টাইম মানে ম্যাক্সিমাম টাইম এটা করছি যে যে কোনো ডেফিনেশনকে একটা শর্ট ভার্সন একটা লং ভার্সনে দেখাইতেছি, তাই না? শর্ট ভার্সনটাই হয়তো যখন 1 মার্কের কোশ্চেন হবে তার জন্য তুমি 1 মার্কের কোশ্চেনের অ্যান্সার করবা, তার জন্য শর্ট ভার্সন। বাট আরেকটা ভার্সন দেই কেন? কারণ এটার এক্সপ্লেনেশন দেওয়ার জন্য, এটার আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য লং ভার্সনটা দেই। যেমন এখানে যে শর্ট ভার্সনটা বলছে তাতে ইট ইজ ডান কি যে when two atoms are joined together by exchanging electrons, that's all. বাট এইটা কি বলতেছে? in order to obtain electronic configuration of nearmost inert gas, when metals donate electrons and becomes positive, simultaneously non-metal accepts electrons and becomes negative ion. These positive and negative ions are joined together. এই পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন জয়েন করে, অ্যাটমরা জয়েন করে বলতে এখানে আয়নরা জয়েন করে, and this type of chemical bond হচ্ছে আয়নিক বন্ড। তাহলে আয়নিক বন্ডের ফরমেশন, আয়নিক বন্ড কিভাবে ফর্ম করে, আয়নিক বন্ড কি, আয়নিক বন্ড কিভাবে ফর্ম করে, এইটা যদি তুমি এক্সপ্লেন করতে যাও তাহলে ইউ নিড টু মেনশন দিস and this will help you to mention that. তখন এটা তোমাকে হেল্প করবে অনেক বেশি এইটার চেয়ে। তাহলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ আয়নিক বন্ড and you must be become efficient about any delivery, তোমাদেরকেও তো কি হইতে হবে, ওরাল টেস্ট নেওয়া লাগবে তোমাদের, অর্থাৎ ওরালে কি হইতে হবে তোমাদেরকে, এফিশিয়েন্ট হইতে হবে। দেন whenever I ask you tell me that, তোমরা কত বেশি ভালো পারফর্ম করতে পারো, কত বেটার পারফর্ম করতে পারো, কত স্পন্টিনিয়াসলি, কত স্মুথলি তুমি অ্যান্সার করতে পারতেছো বা একটা জিনিসকে মেনটেন করতে পারতেছো, সেটা তোমার একটা এফিসিয়েন্সির রিফ্লেকশন। So you need to be ready for that. One is ionic bond, this is called ionic bond. What about ionic bond? This is about ionic bond. Understood? And you must write it down. যদি ক্লাসেস প্যারালাল না পারো, যে আমার সাথে মানে ম্যানেজ করতে মানে প্যারালাল লিখতে না পারো, বা মানে দেখা যাচ্ছে তুমি লেখার আগে আমি এখান থেকে স্কিপ করে ফেলছি, হতেই পারে। এটা কেন করি আমি? কারণ আমার একটা সার্টেন টাইম দেই, অ্যাজ ইফ আমি যেন আমি যেন একটা সার্টেন যে টার্গেট আছে আমার, এটা যেন নিতে পারি, এক। আর দুই হলো যে আমার একটা ভরসা কোথায় যে রেকর্ড তো আছে, তো দ্যাট এটা একেবারে মানে এমন না যে আর পারবা না, কোথায় হারিয়ে গেল, এমন না, না। তবে তুলে ফেলতে পারলে ইট ইজ বেটার। তাহলে আয়নিক বন্ডের ডেফিনেশন ইজ ডান, ডেফিনেশন অফ আয়নিক বন্ড ইজ ডান। আনটিল আমি এটা ফরমেশন শেয়ার না করা পর্যন্ত এটা ক্লিয়ার কনসেপ্ট আসবে না, জাস্ট এটা ডেফিনেশন। কিন্তু যখনই ফরমেশনে যাব তখন তোমরা বুঝবা যে ইয়েস দিস ডেফিনেশন সেড দিস, ওকে। Ionic compound. Ionic compound. So if we ask you what is ionic compound, what is ionic compound, তাহলে আয়নিক বন্ডের ডেফিনেশন ইনক্লুড করে
জাস্ট একটু একটা সেন্টেন্স অ্যাড হবে। তুমি শর্ট ডেফিনেশন দাও আর লং ডেফিনেশন দাও, জাস্ট তুমি ওই ডেফিনেশনের সাথে প্লাস করে বলবা দ্য কম্পাউন্ড is called ionic compound. ওকে, তার মানে এটা কি, ওই ডেফিনেশনের সাথে প্লাস করবা। আয়নিক বন্ডের ডেফিনেশনের সাথে এটা কি হবে, প্লাস হবে। আয়নিক বন্ডের যে শর্ট ডেফিনেশন তার সাথে এটা প্লাস করো, অথবা লং ডেফিনেশন তার সাথে এটা প্লাস করো। কি প্লাস, যে দ্য কম্পাউন্ড ইজ ফর্ম ইজ কল্ড আয়নিক কম্পাউন্ড, দ্য কম্পাউন্ড ইজ ফর্ম ইজ কল্ড আয়নিক কম্পাউন্ড। অর্থাৎ হোয়াট ইজ আয়নিক বন্ড ইনক্লুডিং দিস, হোয়াট ইজ আয়নিক বন্ডের শর্ট ডেফিনেশন হোক আর লং ডেফিনেশন হোক, তার সাথে জাস্ট ইনক্লুড করবা যে দ্য কম্পাউন্ড ইজ ফর্ম ইজ কল্ড আয়নিক কম্পাউন্ড, দ্য কম্পাউন্ড ইজ ফর্ম is called ionic compound. I must say, remember ionic bond ডেফিনেশনের সাথে এটা ইনক্লুড করার পর, এটাকে শুধু বললে কিন্তু কিছুই বুঝায় না, আয়নিক বন্ড বলার পরে এটা বললে ঠিকই বুঝাবে, ঠিক আছে? তো আয়নিক কম্পাউন্ডের ডেফিনেশন এরকম। আচ্ছা, কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা হলো রিমেম্বার, তা হলো ionic bond is formed between metal and non-metal. Ionic bond is formed between metal and non-metal. Ionic bond is formed between metal and non-metal. মনে রাখবা যে আয়নিক বন্ড ফর্ম করে হচ্ছে কার কার মধ্যে, মেটাল নন মেটাল, মেটাল নন মেটাল। যেটা আমি যে লং ডেফিনেশন দিলাম সেখানে কিন্তু ইনক্লুড করা ছিল মেটাল ডোনেটস ইলেকট্রন, নন মেটাল অ্যাকসেপ্টস ইলেকট্রন, মেটাল ডোনেটস ইলেকট্রন, নন মেটাল অ্যাকসেপ্টস ইলেকট্রন। অর্থাৎ ওখানে মেটাল আর নন মেটালের মধ্যে হবে মেটাল এন্ড নন মেটাল, মেটাল এন্ড নন মেটাল। সো রিমেম্বার দিস, যে আয়নিক বন্ড ইজ ফর্ম বিটুইন মেটাল এন্ড নন মেটাল, আয়নিক বন্ড ফর্ম ইজ বিটুইন মেটাল এন্ড নন মেটাল। Metal donates electron and produce positive ion, which is called cation, আমি এটা একটু কালার করি, হ্যাঁ, অন্য কালার দেই মার্ক মানে বোঝানোর জন্য। কি বললাম, ক্যাটায়ন। তাহলে ফার্স্ট অফ অল হলো আয়নিক বন্ড ইজ ফর্ম বিটুইন মেটাল এন্ড নন মেটাল। সেকেন্ড থিং হচ্ছে যে মেটাল ডোনেটস ইলেকট্রন, এখানে মেটাল ডোনেটস ইলেকট্রন এন্ড প্রোডিউস পজিটিভ আয়ন, মেটাল ডোনেটস ইলেকট্রন এন্ড প্রোডিউস পজিটিভ আয়ন, হুইচ ইজ কল্ড ক্যাটায়ন, এটাকে কি বলে, ক্যাটায়ন। তাহলে পজিটিভ আয়ন নোন অ্যাজ ক্যাটায়ন, পজিটিভ আয়ন নোন অ্যাজ ক্যাটায়ন। non-metal accept electron and produce negative ion, which is called anion. কি হলো, যে নন মেটাল accepts electron and produce negative ion, and this ion is called anion. Understood? তাহলে cation, anion, পজিটিভ আয়ন ক্যাটায়ন, নেগেটিভ আয়ন অ্যানায়ন, পজিটিভ আয়ন ক্যাটায়ন, নেগেটিভ আয়ন হচ্ছে অ্যানায়ন। নাম্বার 4, cation and anion are বা এরকম, the cation is approached anion, cation is approached anion, কে কার দিকে যায়, cation হইলো anion হইলো, cation পজিটিভ anion নেগেটিভ, cation যেটা পজিটিভ সে যায় কার দিকে, anion-এর দিকে। কে কার দিকে যায়, cation যায় anion-এর দিকে, cation যায় anion-এর দিকে। তাহলে cation is approached anion,
ক্যাটায়ন ইজ অ্যাপ্রোচ অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়নের কাছে যায়, ক্যাটায়ন যায় অ্যানায়নের কাছে, তাহলে ক্যাটায়ন অ্যাপ্রোচ করে অ্যানায়নকে, তাহলে এগুলো মনে রাখতে হবে। তাই এই যে এখানে তো ক্যাটায়ন অ্যানায়নের কাছে অ্যাপ্রোচ করে, তাহলে আপনার সেন্টেন্স এভাবে হবে না, ক্যাটায়ন অ্যাপ্রোচেস অ্যানায়ন। ক্যাটায়ন ইজ অ্যাপ্রোচ অ্যানায়ন, ক্যাটায়ন অ্যাপ্রোচেস অ্যানায়ন, সেন্টেন্স এভাবে হতে পারে। তাহলে ক্যাটায়ন অ্যাপ্রোচেস অ্যানায়ন, অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়নকে অ্যাপ্রোচ করে বা ক্যাটায়ন অ্যানায়নের দিকে যায়, পজিটিভটা নেগেটিভের দিকে যায়, পজিটিভটাই নেগেটিভের দিকে যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমার এই পয়েন্টস গুলা ইউ হ্যাভ টু রিমেম্বার, মানে এটা হচ্ছে যে তোমাকে মনে রাখতে হবে যে দিস ইজ দ্য ফ্যাক্ট, ওকে, দিস ইজ দ্য ইস্যুস। তাহলে আয়নিক কম্পাউন্ডের ডেফিনেশন হচ্ছে যে আয়নিক বন্ড ফর্ম করলেই সেটা আয়নিক কম্পাউন্ড হবে। তো অল অ্যাবাউট আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ডের টাইমে এই কথাগুলো মনে রাখতে হবে তোমার, এই বেসিকটা থাকতে হবে, এই বেসিকটা তোমার থাকতে হবে, রিমেম্বার। এই বেসিক থাকলে তুমি আয়নিক কম্পাউন্ডের ফরমেশন বলো, তাহলে খুব সহজেই ডেসক্রাইব করতে পারবা, বা আয়নিক কম্পাউন্ড কি এটাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি। ওকে, এক্সাম্পল, আয়নিক কম্পাউন্ডের এক্সাম্পল, আয়নিক কম্পাউন্ডের এক্সাম্পল আমি এভাবে দিতে চাই যে মেটাল হলো সোডিয়াম, সোডিয়ামের সাথে ফ্লোরিন, সোডিয়ামের সাথে ক্লোরিন, সোডিয়ামের সাথে ব্রোমিন, সোডিয়ামের সাথে অক্সিজেন, সোডিয়ামের সাথে হচ্ছে গিয়া সালফার, পটাশিয়ামের সাথে ফ্লোরিন, পটাশিয়ামের সাথে ক্লোরিন, পটাশিয়ামের সাথে ব্রোমিন, পটাশিয়ামের সাথে অক্সিজেন, পটাশিয়ামের সাথে সালফার, ম্যাগনেসিয়ামের সাথে ফ্লোরিন, ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন, ম্যাগনেসিয়ামের সাথে ব্রোমিন, ম্যাগনেসিয়াম ভার্সাস অক্সিজেন এন্ড ম্যাগনেসিয়াম ভার্সাস সালফার, ক্যালসিয়ামের সাথে ফ্লোরিন, ক্যালসিয়ামের সাথে হলো গিয়া ক্লোরিন, ক্যালসিয়ামের সাথে হচ্ছে ব্রোমিন, ক্যালসিয়ামের সাথে অক্সিজেন এন্ড ক্যালসিয়ামের সাথে সালফার। তোমার যদি আয়নিক বন্ডের ফরমেশন আসে এক্সামে, আয়নিক বন্ডের ফরমেশন যদি এক্সামে আসে, তাহলে এর ভিতর থেকে আসবে। এন্ড লাস্ট যত বছরের কোশ্চেন তুমি দেখো না কেন, লাস্ট ধরো 5 ইয়ার্সের, লাস্ট 6 ইয়ার্সের, 2013 থেকে শুরু করে 2013 ফার্স্ট টাইম ক্রিয়েটিভ হয়েছে, 13, 14, 15, 16, 17, 18, 19 হয়ে আর 20 হয়েছে, তাই না? 20 কি হয়েছে? ও না, হয় নাই, না হয়েছে তো, 20 হয়েছে, 21 হয় নাই। তাহলে যত ইয়ারের বোর্ড কোশ্চেন সলভ করো না কেন, তুমি দেখবা যে এর ভেতর থেকে আয়নিক কম্পাউন্ডের ফরমেশন আছে। সোডিয়াম বেস করে সোডিয়ামের ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, অক্সিজেন, সালফার করো, পটাশিয়ামকে বেস করে করো, ম্যাগনেসিয়ামকে বেস করে করো, নয় ক্যালসিয়ামকে বেস করে করো, এনাফ, এর ভেতর থেকেই আসবে। যখন ক্রিয়েটিভে আসবে, ক্রিয়েটিভে আসবে, এদের থেকেই আসবে আসবার কথা। যদি কেউ ট্রেডিশনাল কোশ্চেন করে, বোর্ড ওরিয়েন্টেড কোশ্চেন করে, তাহলে এর ভেতর থেকেই দেওয়ার কথা, এর বাইরে যাবার মানে চান্স নাই বললেই চলে। কারণ গ্রুপ 1 এর মেটাল সোডিয়াম আর হলো গিয়া পটাশিয়াম, আর গ্রুপ 2 থেকে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম নিলাম, ব্যাস, এগুলোই তো পিওর আয়নিক কম্পাউন্ড, এগুলোই পিওর আয়নিক কম্পাউন্ড। কিন্তু বাট এমন না যে এই বা এর বা আয়নিক কম্পাউন্ডের এখানে তো সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম আছে, আর নেই ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন এবং সালফার আছে। এখন এইখানে যদি মনে করো আয়রনের সাথে ক্লোরিন থাকে, তাহলে কি সেটা আয়নিক হবে না? সেটাও তো আয়নিক হবে। আয়রনের সাথে ক্লোরিন আছে, তাহলে ওটাও তো কি হবে? আয়নিক হবে, কারণ এটা তো মেটাল নন মেটাল, এটাও তো মেটাল নন মেটাল।
কপারের সাথে অক্সাইড যদি থাকে তাহলে ওটা কি আয়নিক হবে না? কারণ ওটাও তো মেটাল নন মেটাল, ওটাও তো মেটাল আর নন মেটাল। অ্যালুমিনিয়ামের সাথে যদি ক্লোরিন থাকে, অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিন থাকে, তাহলে তো ওটা আয়নিক হবে না, কারণ মেটাল আর নন মেটাল। তাহলে ক্রাইটেরিয়া হলো মেটাল আর নন মেটাল হইলেই সেটা আয়নিক কম্পাউন্ড, আয়নিক বন্ড থাকে। বাট তোমাদেরকে আয়নিক কম্পাউন্ডের ফরমেশন যদি এক্সপ্লেন করতে বলে তাহলে এইগুলো দিবে, বা লাস্ট যত বছর কোশ্চেন হয়েছে এর ভেতরে এই ছিল, এর বাইরে যায়নি। নো ওয়ান। এখন তুমি কি এই প্রত্যেকটা ফরমেশন, সবগুলো ফরমেশনে একটা 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 করে সিঙ্গেল সিঙ্গেল করে স্টাডি করবা, বা একটা সিঙ্গেল স্টাডি মানে এইটার জন্য একটা স্টাডি, এইটার জন্য একটা স্টাডি, এইটার জন্য একটা স্টাডি, এমন না তো। তুমি জানবা হচ্ছে যে একটা কমন স্টাডি থাকবে, তোমার তোমার কাছে একটা কমন স্টাডি থাকবে, অ্যাজ ইফ যেটা দেখ তুমি পারবা, তোমার থাকবে কমন স্টাডি, অ্যাজ ইফ যেটা দেখ সেটাই পারবা। তাহলে রিমেম্বার এই এক্সাম্পল হচ্ছে গিয়ে একটা কমন কি সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম দিয়ে যত যে আয়নিক কম্পাউন্ড গুলো হয়। কিন্তু তার বাইরে আমরা এটাও মেনশন করলাম যে মেটাল নন মেটাল হইলেই হবে আয়নিক কম্পাউন্ড, মেটাল নন মেটাল হইলেই সেটা আয়নিক কম্পাউন্ড। তাহলে আয়নিক আয়নিক কম্পাউন্ডের হচ্ছে এইগুলা এক্সাম্পল। আচ্ছা, আরেকটা জিনিস একটু জেনে রাখো, তা হচ্ছে মাল্টিপল বন্ড বাট আয়নিক কম্পাউন্ড। এমন কিছু কম্পাউন্ড আছে যেখানে মাল্টিপল বন্ড থাকতে পারে, এমন কম্পাউন্ড আছে যেখানে মাল্টিপল বন্ড থাকতে পারে, কিন্তু কম্পাউন্ড আয়নিক। বাট কম্পাউন্ড আয়নিক, আমরা ধরো ডিসকাস করতেছি আয়নিক কম্পাউন্ড নিয়ে, আমরা ডিসকাস করতেছি হচ্ছে আয়নিক কম্পাউন্ড নিয়ে। তা আমরা অনেক কম্পাউন্ড দেখবো, মাল্টিপল কম্পাউন্ড, মাল্টিপল বন্ড আছে, এখানে বিভিন্ন রকম বন্ড আছে, কিন্তু কম্পাউন্ড আয়নিক। কম্পাউন্ড আয়নিক আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে রাখি, যেমন কপার সালফেট। কপার সালফেট, লুক, কপার সালফেট, কপার সালফেটের মধ্যে কি একটা বন্ড আছে শুধু? এখানে কপার আছে, সালফার আছে, অক্সিজেন আছে, এখানে তো মেনি মোর বন্ড আছে, এখানে মেনি মোর বন্ড আছে, মাল্টিপল বন্ড আছে। কপার সালফেট হ্যাজ মাল্টিপল বন্ড, অ্যামোনিয়াম ক্লোরাইড হ্যাজ মাল্টিপল বন্ড, অ্যামোনিয়াম ক্লোরাইড হ্যাজ মাল্টিপল বন্ড, ফেরাস সালফেট হ্যাজ মাল্টিপল বন্ড। তারপরে মনে করো, ধরো যে কোনো নাইট্রেট, কোন একটা নাইট্রেট, যেমন সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, তোমাদের একটা আইডিয়া থাকা দরকার, তা হলো রেডিক্যাল। তা হচ্ছে রেডিক্যাল, রেডিক্যালের আইডিয়াটা কি দিয়ে দেই বাই চান্স ইন দিস টাইম। রেডিক্যাল আয়ন ভার্সাস রেডিক্যাল, আয়ন ভার্সাস রেডিক্যাল। দেখো আয়ন কি, ক্লোরাইড আয়ন, অক্সাইড আয়ন, সালফাইড আয়ন, ক্লোরাইড আয়ন, এগুলো হলো আয়ন। পজিটিভের দিক থেকে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, এগুলো হলো আয়ন। আর রেডিক্যাল কি, রেডিক্যাল কি, যেমন নাইট্রেট NO3 মাইনাস, সালফেট SO4 2 মাইনাস, কার্বনেট CO3 2 মাইনাস, পজিটিভের মধ্যে আছে NH4 প্লাস, NH4 প্লাস। তাহলে আয়ন কি, সিঙ্গেল অ্যাটম, তাই না? আয়ন কি, সিঙ্গেল অ্যাটম, যাদের কাছে বেয়ারিং চার্জ, সিঙ্গেল অ্যাটম বেয়ারিং চার্জ, সিঙ্গেল অ্যাটম বেয়ারিং চার্জ, এরা হলো আয়ন। সিঙ্গেল অ্যাটম বেয়ারিং পজিটিভ নেগেটিভ চার্জ, single atom bearing positive negative charge, they are called ion, they are called ion.
On the other hand, several atom bearing charge, অথবা বলতে পারো গ্রুপ অফ অ্যাটম bearing charge, যখন একটা গ্রুপ অফ অ্যাটম চার্জ বেয়ার করে, তখন সেটাকে বলা হয় রেডিকেল। তাহলে আয়ন হলো পজিটিভ নেগেটিভ, রেডিকেলও পজিটিভ নেগেটিভ। আয়ন হচ্ছে সিঙ্গেল অ্যাটম আর রেডিকেল সেখানে হচ্ছে গ্রুপ অফ অ্যাটম। আয়ন যে বিহেভিয়ার ফলো করে, রেডিকেলরাও সেই বিহেভিয়ারই ফলো করে। অর্থাৎ আয়ন যেমন আয়ন হিসেবে থাকে, রেডিকেল হিসেবেই থাকে। এই রেডিকেলটা ভেঙে যাবে না, কি হয়ে যাবে না, আলাদা হয়ে যাবে না, এইটা রেডিকেল হিসেবেই থাকবে। কি হিসেবে থাকবে? এইরকমই থাকবে। সালফেট হিসেবেই থাকবে, কার্বনেট হিসেবে থাকবে, অ্যামোনিয়াম হিসেবেই থাকবে। রিঅ্যাকশন করলে ভেঙে যাবে না, রিঅ্যাকশন করলে তারা সেপারেট হয়ে যাবে না, এটা গ্রুপ হিসেবেই থাকবে। যেভাবে তারা গ্রুপ হিসেবে আছে ওভাবে গ্রুপ হিসেবেই থাকবে, এভাবে যেভাবে গ্রুপ হিসেবে আছে সেভাবেই থাকবে, এই যে গ্রুপ হিসেবে আছে সেভাবেই থাকবে। যেমন কপারের সাথে সালফেট আছে, এখানে আয়রনের সাথে সালফেট আছে। তাহলে আয়ন ভার্সেস রেডিকেলের ব্যাপারটা কি, যে আয়ন আর রেডিকেল দুইটাই পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আয়ন হলো সিঙ্গেল অ্যাটম আর রেডিকেল সেখানে গ্রুপ অফ অ্যাটম। তাহলে এই যে গ্রুপটা, অ্যাটমের যে গ্রুপ, সেখানেও অ্যাটমের সাথে অ্যাটম জয়েন করছে না, এখানেও তো অ্যাটমের সাথে অ্যাটম জয়েন করছে। তাহলে এখানে যে অ্যাটমের সাথে অ্যাটম জয়েন করছে সেখানে বন্ড আছে না, ওখানেও তো বন্ড আছে। বাট আমরা সেই বন্ডে যাব না, মানে ওই বন্ডের আর যাচ্ছি না এখন আর কি। তার মানে এইখানে যেহেতু বন্ড আছে, এ আবার নেগেটিভ, এই যে সালফেট এটা কি নেগেটিভ, আর কপার কি পজিটিভ, ক্লোরিন কি নেগেটিভ, অ্যামোনিয়াম কি পজিটিভ, সালফেট কি নেগেটিভ, আয়রন কি পজিটিভ, সোডিয়াম কি পজিটিভ, নাইট্রেট কি নেগেটিভ। তার মানে এর কাছে ক্যাটায়ন আছে, অ্যানায়নও আছে। পজিটিভ মানে ক্যাটায়ন, নেগেটিভ মানে অ্যানায়ন। পজিটিভ ক্যাটায়ন, নেগেটিভ অ্যানায়ন। তাহলে এটা কি ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন, পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন, পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন, পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন, পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন, আছে না? ক্যাটায়ন অ্যানায়ন আছে, পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন আছে। তাহলে আমরা কি সেটাকে আয়নিক না বলে থাকতে পারি? ঠিক, ওটাকে আমরা আয়নিক বলতে হবে না? Yes, sir. তাহলে আমরা এরকম আয়নিক কম্পাউন্ড পাবো। কেন পাবো? তাহলে মাল্টিপল বন্ড কোথায় পাইতেছি? যখন কিনা রেডিকেল আসতেছে, কখন পাচ্ছি? যখন অ্যাটমের মধ্যে না হইয়া ব্যাপারটা রেডিকেলে চলে যাচ্ছে। যখন রেডিকেলে যাচ্ছে, তো রেডিকেলে গেলে তো রেডিকেল পজিটিভ নেগেটিভ, বন্ড হবে আয়নিক, কম্পাউন্ড হবে আয়নিক, কিন্তু সেখানে মাল্টিপল বন্ড আছে। এখানে কি আছে? মাল্টিপল বন্ড আছে। তাহলে এইসব কম্পাউন্ডে কি আছে? মাল্টিপল বন্ড আছে, কিন্তু কম্পাউন্ড আয়নিক, বাট কম্পাউন্ড আয়নিক। তাহলে দেখছো, মাল্টিপল বন্ড থাকলেও আয়নিক কম্পাউন্ড হইতে পারে। কারণ আয়নিক কম্পাউন্ড হওয়ার যেটা মেইন ক্রাইটেরিয়া, তা হচ্ছে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন থাকতে হবে, ক্যাটায়ন আর অ্যানায়ন পার্ট থাকতে হবে। আন্ডারস্টুড? Yes, আর sir. আয়ন আর রেডিকেল বুঝতে পারছো তো? আয়ন কোনটা, রেডিকেল কোনটা, কেন আয়ন কেন রেডিকেল, কোনটা আয়ন কোনটা রেডিকেল, বুঝতে পারছো সাদিয়া? জি স্যার। জি স্যার উইক হয়ে গেছে তো। আরো কি ভালো করে বুঝতে হবে? আরো বুঝতে পারবেন না যে আয়ন কোনটা আর রেডিকেল কোনটা? জি স্যার। মানে শুধুমাত্র এগুলো আইডিয়া হচ্ছে যে এটা আয়ন, এরা রেডিকেল। হয়তো রেডিকেল বলতে আমি যদি তোমার এখন বলি যে নাইট্রেট রেডিকেল কি, নাইট্রেট রেডিকেল চার্জ কত, সেটা হয়তো না, কিন্তু আইডিয়া হচ্ছে যে এরা রেডিকেল। ওকে, তাহলে ইন দ্য মিন টাইম কি লার্ন করলা? আয়নিক কম্পাউন্ডের আয়নিক বন্ড কি, শর্ট ডেফিনেশন, লং ডেফিনেশন। আয়নিক বন্ড কি, দেন ফলোড বাই হলো আয়নিক কম্পাউন্ড কি, এন্ড এক্সাম্পল অফ আয়নিক কম্পাউন্ড, কোনগুলো আয়নিক কম্পাউন্ড, কাদের ফরমেশন আমরা মানে পাবো বা এক্সপ্লেন করব। কিন্তু ফরমেশন না পেলেও আমরা যদি ক্যাটায়ন আর অ্যানায়ন চিনি, আয়ন চিনি, রেডিকেল চিনি, তাহলে তারা যেখানে থাকবে সেগুলো আয়নিক কম্পাউন্ড। আন্ডারস্টুড? Yes, Yes, sir. sir.
আচ্ছা, এবার আসো আমরা আমাদের মোস্ট অ্যাট্রাকটিভ কাজটা করি, তা হচ্ছে ফরমেশন অফ আয়নিক কম্পাউন্ড। ফরমেশন অফ আয়নিক কম্পাউন্ড, ফরমেশন অফ আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ডের ফরমেশন, আয়নিক কম্পাউন্ডের ফরমেশন। আচ্ছা, তো আয়নিক কম্পাউন্ডের ফরমেশন অল অল্টারনেটিভ ইয়ারে আসার কথা। মানে কি জানো, মনে করো এই বছর কোভালেন্ট কম্পাউন্ডের ফরমেশন আসছে, সামনের বার আয়নিক কম্পাউন্ডের ফরমেশন আসবে। মোটামুটি এরকম একটা ট্রেন্ড হইছে, কিন্তু মানে একেবারে সেই ট্রেন্ডটা সবসময় হবে এমনটা না। অনেক সময় দেখা যাচ্ছে যে পরপর দুইবারই আয়নিক কম্পাউন্ডের ফরমেশন আসে, মানে আয়নিক কম্পাউন্ডের ফরমেশনটাই বেশিরভাগ আসছে। মনে করো লাস্ট যদি তুমি 7 বা 8 ইয়ার্সে ধরো ক্রিয়েটিভের কোশ্চেন, 7-8 ইয়ার্সে ধরো, তাইলে 7 ইয়ার্সের মধ্যে 7 বা 8 ইয়ারের মধ্যে মনে করো 5 বছর পাবা হলো আয়নিক, আর 2 বছর হয়তো বা কোভালেন্ট আসছে, এমনটা আর কি। কথা বুঝতে পারছো? আয়নিক কম্পাউন্ডের ফরমেশন এটা একটা ভাইটাল পার্ট, এটা একটা ভাইটাল পার্ট। তো আসো আমরা এই পার্টটা শেয়ার করি। কেমিক্যাল বন্ডের জন্য আজকের পরে আর 2টা ক্লাস লাগবে। আজকে ক্লাস ইনশাল্লাহ হয়ে গেলে এরপরে ফলোড বাই আর 2টা ক্লাস লাগবে। তার মানে হচ্ছে নেক্সট উইকের মধ্যে শেষ। তার মানে আমরা ঈদের ভ্যাকেশন দিব যখন, তার মধ্যে আমাদের এই চ্যাপ্টারটা ডান হয়ে যাবে। ঈদের ঠিক পর পরে তোমাদের জন্য এটার এক্সাম, মানে আমি এমন ভাবে শেষ করতেছি যে অ্যাজ ইফ তোমরা এটা আমি শেষ করে দিব, তারপর তোমরা একটা ব্রেক পাবা, এই ব্রেকের পরেই এক্সাম। মানে মোটামুটি ঈদের পরে ওপেনিং এই এটার এক্সাম, এবং তারপরে আমরা পরবর্তীতে আবার একটা নিউ চ্যাপ্টারে যাবো। আমাদের প্রোগ্রেসটা ভালোই আছে এখন, আলহামদুলিল্লাহ ভালোভাবেই আজকে চ্যাপ্টার 5-এ আসছি, 6-এ যাব, এবং অনেক কিছু অনেক অনেক ক্লাস তোমরা দেখো একবার, কত কত আলোচনা, কত কত কথা, কত কত কিছু নিয়ে আলোচনা হয়েছে। এখন তুমি সময় পাবা এগুলো আবার দেখবার জন্য, রিভিউ করার জন্য সময় পাবা, কিন্তু হইছে যে এটা একটা বড় ব্যাপার যে এত এত কথা হয়েছে, এক একটা চ্যাপ্টারের উপরে এত এত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তারপরে তুমি একটা সময় পাবা, এবং সেই সময় তুমি তখন নিজের মতো করে এগুলা দেখবা যে আমি এই মানে এইগুলো বেটার কিভাবে করা যায়। আর তো ফরমেশন অফ আয়নিক কম্পাউন্ডের জন্য ফর এক্সাম্পল যেটা দিয়ে সবসময় টিচাররা তোমাকে মানে এটা হচ্ছে যে বিগিনার সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ মানে আয়নিক কম্পাউন্ডের ফরমেশন বললে আমরা সোডিয়াম ক্লোরাইড দিয়ে স্টার্ট করি, যে সোডিয়াম ক্লোরাইড দিয়ে স্টার্ট করি, সোডিয়াম ক্লোরাইড দিয়ে স্টার্ট করি অ্যাজ ইফ তুমি যেন বুঝতে পারো যে সোডিয়াম ক্লোরাইডের ফরমেশন এক্সপ্লেন করতে পারলে আমি সবার ফরমেশন এক্সপ্লেন করতে পারবো। এটা অনেকটা হবে কি জানো, আমি একটা ফরম্যাট করে দিব, ওই ফরম্যাটটা যদি আমি ব্ল্যাঙ্ক করে দেই, তুমি শুধু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবা। ফরম্যাট হবে কিছু কিছু জায়গায় কি হবে, শুধু কপি পেস্ট, অর্থাৎ সোডিয়াম সরে যাবে অন্য কেউ আসবে, ক্লোরিন সরে যাবে অন্য কেউ আসবে, দ্যাটস অল। তাহলে সোডিয়াম ক্লোরাইডের ফরমেশন, সোডিয়াম ক্লোরাইডের ফরমেশন, sodium chloride is an ionic compound। কারণ তোমাকে তো বলবে যে describe the formation of that compound, explain the formation of that compound, তোমাকে তার বলে দিবে না তারা যেটা আয়নিক কম্পাউন্ড। তো হোয়াট শুড ডু, তুমি কি করবা, তুমি আগে ডিক্লেয়ার করে দিবা, ঠিক কিনা? তুমি আগে ডিক্লেয়ার করো যেটা আয়নিক কম্পাউন্ড, তাহলে টিচার কি হবে, প্রথমে ইমপ্রেস যে না তুমি ইউ ক্যান গট ইট, যে এটা আয়নিক কম্পাউন্ড। তাহলে সোডিয়াম ক্লোরাইড ইজ অ্যান আয়নিক কম্পাউন্ড, সোডিয়াম ক্লোরাইড ইজ অ্যান আয়নিক কম্পাউন্ড, নাম্বার 1 অপশন। আমি নাম্বার দিয়ে করতেছি, পরীক্ষায় যে নাম্বার দিয়ে করতে হবে এমন না, মানে এগুলা কন্টিনিউয়াস করবা আর কি, মানে এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, আমি নাম্বার দিয়ে বুঝাচ্ছি যেন মনে থাকে। নাম্বার 2, সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক কম্পাউন্ড। নাম্বার 2 হচ্ছে ফরমেশন অফ ক্যাটায়ন। আয়নিক কম্পাউন্ড বানাবা, আয়নিক কম্পাউন্ড তুমি তৈরি করবা, প্রডিউস করবে, আয়নিক কম্পাউন্ড ফর্ম করবে। তাহলে আয়নিক কম্পাউন্ড ফর্ম করার কন্ডিশন কি, প্রিকন্ডিশন কি? প্রিকন্ডিশনটা হচ্ছে ক্যাটায়ন বানাইতে হবে, ঠিক কিনা? কি করতে হবে তুমি জেনে আসছো,
যে একটা ক্যাটায়ন বানাইতে হবে। আয়নিক কম্পাউন্ড বানানো মানে একটা ক্যাটায়ন তৈরি করতে হবে। তো ফরমেশন অফ ক্যাটায়ন, ক্যাটায়ন ফর্ম করো। ফরমেশন অফ ক্যাটায়ন, দেখো সোডিয়াম, সোডিয়াম এখানে আছে, কে আছে? সোডিয়াম আছে। তো সোডিয়ামের ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন দেখো 1s2 2s2 2p6 3s1, বুঝছো? কিন্তু সোডিয়াম আছে দেখতেছো না? সোডিয়ামের ডিস্ট্রিবিউশন দেখাবা। পটাশিয়াম হইলে পটাশিয়ামের ডিস্ট্রিবিউশন, ম্যাগনেসিয়াম হইলে ম্যাগনেসিয়ামের ডিস্ট্রিবিউশন, ক্যালসিয়াম হইলে ক্যালসিয়ামের ডিস্ট্রিবিউশন, তাই না? ফাইন। তাহলে সোডিয়ামের ডিস্ট্রিবিউশন করার পরে সোডিয়ামের নিয়ার মোস্ট ইনার্ট গ্যাস কে? নিয়ন না? সোডিয়ামের নিয়ারে কে আছে? নিয়ন। নিয়ন কি হয়? 1s2 2s2 2p6। এবার দেখো তো সোডিয়াম আর তার নিয়ার মোস্ট ইনার্ট গ্যাস হচ্ছে কে? নিয়ন। তাহলে সোডিয়াম কার মতো হতে চাইবে? নিয়নের মতো। তাহলে সোডিয়াম যদি নিয়নের মতো হতে চায় তাহলে সোডিয়াম কেমনে হবে? সোডিয়াম কি হবে? একটা ইলেকট্রন ছেড়ে কি হবে? সোডিয়াম ইলেকট্রন রিমুভ করে পজিটিভ আয়ন ফর্ম করবে। আচ্ছা, তাহলে সোডিয়াম নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন যদি অবটেইন করতে চায়, তাহলে নিয়নের মতো হতে চায়, তাহলে তাকে 3s1 এর ইলেকট্রনটা ছেড়ে দিতে হবে, লিভ করতে হবে, ঠিক কি না? এবং সোডিয়াম সেই কাজটাই করছে। সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়ামের ক্যাটায়ন তৈরি করছে, হইলো তোমার ক্যাটায়ন। তাহলে তুমি ক্যাটায়ন ফর্মও করবা। এখন ক্যাটায়নটা কোন ক্যাটায়ন হবে? সোডিয়াম তো সোডিয়াম প্লাসই হবে, এটা কে বলে দিছে? এটা বলে দিছে এই কম্পারিজনে। সোডিয়াম কয়টা ডোনেট করবে, পটাশিয়াম কয়টা ডোনেট করবে, ক্যালসিয়াম কয়টা করবে, ম্যাগনেসিয়াম কয়টা করবে? ইট ডিপেন্ডস আপন ইজ নিয়ার ইনার গ্যাস, ঠিক না? তাহলে সোডিয়াম থেকে নিয়ন পাশাপাশি করবা, করার পরে ডিসাইড হয়ে যাবে যে সোডিয়াম কয়টা ডোনেট করবে। যতটা ডোনেট করবে ততটা প্লাস হবে, ঠিক না? আর এইভাবেই ক্যাটায়নটা তৈরি হবে, পারবা না? Yes, সোডিয়ামের sir. জায়গায় যদি পটাশিয়াম হয়, পটাশিয়ামের না হয়ে ম্যাগনেসিয়াম হয়, ম্যাগনেসিয়াম না হয়ে ক্যালসিয়াম হয়, যেটা খুশি সেটা হয়, ক্যাটায়ন বানিয়ে দিতে পারবে না? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, ফরমেশন অফ অ্যানায়ন। এবার কি করবা? অ্যানায়ন ফর্ম করবা। অ্যানায়ন কে দেখতেছো না? ক্লোরিন। ক্লোরিন হলো 17, 1s2 2s2 2p6 3s2 cp5, এ হলো ক্লোরিন। ক্লোরিন 17। ক্লোরিন 17 এর নিয়ার কে? আর্গন না? ক্লোরিনের কাছে কে? ক্লোরিন 17, আর্গন 18। তাহলে ক্লোরিন কার মতো হইতে চাইবে? আর্গন। আর্গন হলো 1s2 2s2 2p6 3s2 cp6। তাহলে ক্লোরিন হলো cp5 আর আর্গন হলো cp6। তাহলে ক্লোরিন কি করবে? আর কি বাকি রইলো কথাটা, যে ক্লোরিন কি করবে? ক্লোরিন ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, ঠিক কি না? কয়টা অ্যাকসেপ্ট করবে? 1। ক্লোরিন অ্যাকসেপ্ট করবে, 1 ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, এন্ড অ্যাজ এ রেজাল্ট ক্লোরিন মাইনাস আয়ন তৈরি করবে। আর ক্লোরিন মাইনাসই তো অ্যানায়ন, ক্লোরিন মাইনাসই তো হলো অ্যানায়ন। তাহলে হলো তোমার অ্যানায়ন। তাহলে এটা কোনো ম্যাটার করতেছে তোমার কাছে যে কোন আয়নিক কম্পাউন্ডের ফরমেশন তোমাকে এক্সপ্লেন করতে বললো? তুমি ঠান্ডা মাথায় কি করবা? তার ক্যাটায়ন আর তার অ্যানায়নটা ফর্ম করবা। এখন মনে করো আমি সাইড বাই সাইড আরেকটা লিখি। ধরো তুমি দেখলা যে স্যার তো আমাকে সোডিয়াম ক্লোরাইড দিয়ে শিখাইলো, কিন্তু আমি দেখলাম যে আসতে হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড দিয়ে আসলো হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে কি সমস্যা? ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হবে, সে 2টা ইলেকট্রন ছাড়বে। আর ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে সেখানে ক্লোরিন মাইনাস হবে। এই ক্যাটায়ন আর এই অ্যানায়নটা তুমি বানায় দিতে পারবে না? Yes, sir. এই ক্যাটায়ন হবে বা এই অ্যানায়ন হবে, এই কাজটা করে যাবা রিপিটেডলি করে যাবা। তারপরে ম্যাগনেসিয়াম যেহেতু 2+ আর ক্লোরিন হলো গিয়ে একটা মাইনাস, তাইলে এইরকম কয়টা ক্লোরিন লাগবে? 2টা ক্লোরিন, ঠিক কিনা? প্লাস মাইনাস সমান হইতে হবে।
তাইলে কি শেষ পর্যন্ত কি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। লাস্ট অফ অল কি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাইলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সোডিয়াম ক্লোরাইড দিয়ে শিখাইতেছি তো কি হয়েছে? তুমি থেমে গেলে তুমি আর মানে তোমার যদি এখন বলি যে সব করে দাও আমারে, তুমি বেসিকটা কি? বেসিক হলো তুমি ফার্স্ট অফ অল রিকগনাইজ করবা যে এটা একটা আয়নিক কম্পাউন্ড। সেকেন্ড অফ অল তুমি যেহেতু জেনে গেছো এটা আয়নিক কম্পাউন্ড, তাই আয়নিক কম্পাউন্ডের যে ক্যাটায়ন আছে সেটাও না আগে দাও, ক্যাটায়নটা আমাকে ক্যাটায়ন করে দাও, তারপর আমাকে অ্যানায়ন করে দাও। করে দিছো না ক্যাটায়ন আর অ্যানায়ন? ক্যাটায়ন আর অ্যানায়ন যখন হয়ে যাবে, ক্যাটায়ন আর অ্যানায়ন যখন হয়ে গেল, ক্যাটায়ন আর অ্যানায়ন হয়ে গেল, তারপরে তুমি 4 নম্বরে যাবা, ঠিক আছে? বা 4 নম্বরে যাবা। কি সেটা? লাস্ট জিনিস, একদম লাস্ট কাজ, সেটা কি? আয়নিক কম্পাউন্ড ফরমেশন বা ফরমেশন অফ আয়নিক কম্পাউন্ড, ফরমেশন অফ ক্যাটায়ন, ফরমেশন অফ অ্যানায়ন, এন্ড লাস্ট শেষ হবে কিভাবে? ফরমেশন অফ আয়নিক কম্পাউন্ড। ফরমেশন অফ আয়নিক কম্পাউন্ড থেকে ক্যাটায়ন কে ছিল? সোডিয়াম প্লাস। অ্যানায়ন কে ছিল? ক্লোরিন মাইনাস। সোডিয়াম প্লাসের সাথে ক্লোরিন মাইনাস অ্যাড হবে, অ্যাড হয়ে কি হবে? সোডিয়াম ক্লোরাইড হবে। এই ফিনিশিংটা দিতে পারবা না? ইয়েস স্যার, পারবো। তুমি ম্যাগনেসিয়াম পাইছো ক্যাটায়ন হিসেবে, কথার কথা, ক্লোরিন পাইছো অ্যানায়ন হিসেবে। তাহলে এইটার একটার বিপরীতে এইটার একটার এগেইনস্ট এটা দুইটা লাগবে, এবং অ্যাজ এ রেজাল্ট এটা হবে। লিখতে পারবে না? তুমি মনে করো ক্যাটায়ন হিসেবে পাইছো ম্যাগনেসিয়াম 2+, কিন্তু অ্যানায়নে পাইছো অক্সিজেন 2-। তাহলে এটা 2+, এটা 2- যদি হয়, তাহলে 1:1 এ তারা অ্যাড হবে না? ইয়েস স্যার। তুমি ক্যাটায়ন পাইছো সোডিয়াম প্লাস, বাট অ্যানায়ন পাইছো হলো যে অক্সিজেন 2-। তাইলে কি তুমি বুঝবা না যে এটা 1+, এটা 2-, আর এর মতো কয়জন লাগবে? এবং রেশিওটা কি হবে? Na2O, তার মানে মলিকিউল কি হবে? Na2O। পারবা না? তাহলে যত পজিটিভ তত নেগেটিভ, 1:1। যত পজিটিভ ততই নেগেটিভ, 1:1। সহজ কথা। আর যদি এমন হয় যে এদিকে 2+, এদিকে 1, তাহলে A2 মাল্টিপ্লাই, এই যে 2 মাল্টিপ্লাই মানে মলিকুলার ফর্মুলায়, আর এ হলো 1+, ও হলো 2-। তাহলে এর মতো দুইটা লাগবে, 2:1। তাহলে 1:2 বা 2:1 এমন হইতে পারে না? তাহলে এই যে 4 নম্বর পার্টটা, এই পার্টটা করে ইউ ক্যান ফিনিশ and you will get 3 out of 3. You should get. তুমি প্রথমে ডিক্লেয়ার করলা যেটা আয়নিক কম্পাউন্ড, তার জন্য ইউ ডিজার্ভ 1 মার্ক। তুমি ক্যাটায়ন ফর্ম করলা, অ্যানায়ন ফর্ম করলা, আয়নিক কম্পাউন্ড ফর্ম করলা, ডিটেইলসে লিখলা, তাহলে হোয়াট মোর? আর কি চাই? আর কি চাই? পারফেকশন বা যেটা অ্যাকচুয়াল নিড, যেটা হচ্ছে গিয়ে মেইন কথা, সেটা কম হইলেও অনেক সময় একটা কথায় এটা জিনিস আছে যে ভালো জিনিস কম খাইলেও ভালো, মানে এমন একটা কথা আছে না যে ভালো জিনিস একটু কম খাওয়া ভালো, বা একটু কম হইলেও ভালো জিনিস খাই, মানে এরকম একটা কথা আছে না প্রচলিত, যে একটু কম খাই কিন্তু ভালোটা খাই, মানে এমন আর কি। অর্থাৎ এখানে এমনটাই, একটু কম লিখো কিন্তু ভালো লেখো। অনেক বেশি মানে অ্যাবসার্ড কথাবার্তা, ইররিলেভেন্ট কথাবার্তা, বা একই কথা ঘুরে ঘুরে স্টুডেন্টের মধ্যে দেখি যে 5টা সেন্টেন্স লিখছে, সব সেন্টেন্স প্রায় একই কথা বুঝাইতেছে। তাহলে তোমরা পারবা না এটা? কি বলো? ইয়েস স্যার, পারবো। আচ্ছা, তো আজানও দিয়ে দিতে, ক্লাসও এখানে শেষ। আল্লাহ হাফেজ। হ্যাঁ।